সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। হাঁচি। উফ উফ, এই সর্দিটা তো আমাকে একদম অতিষ্ঠ করে রেখেছে। এটা থামছেও না, আর নাক পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, টক। আরে এটা কে পেরেছে? কেউ মনে হয় কামড়ও দিয়েছে। আরে বাহ, মালটা আপনি কি পেরেছেন? না তো, এটা তো এখানে পড়েছিল। চলুন দুইজনে মিলে খাই। না আয়েশা, এই দেখুন, হয়তো কোনো প্রাণী এতে কামড় দিয়েছে। এটা আমরা খেতে পারবো না। বাবা জান বলেছেন যে এমন কোনো ফল যাকে সন্দেহ থাকে যে কোনো প্রাণী খেয়েছে সেটা আমাদের খাওয়া উচিত নয়। এই এটা কি ছিল? মালটা খেতে চেয়েছিলেন না আপনি? নিন খান, কেমন লাগলো? আপনি আমাকে নিয়ে মজা করছেন? এবার দেখুন। ও আহ। এখন বুঝলেন তো মজা? আপনি আমাকে নিয়ে মজা করছিলেন না। উফ, আই। আরে এটা কতই না অভদ্র কাজ। এবার বেঁচে দেখান আপনি। লাগেনি, এবার দেখুন। ও উফ, বেঁচে গেলাম। ও ভালো হয়েছে বেঁচে গিয়েছি, না হলে আমারও লেগে যেত। এটা খুবই খারাপ একটা কাজ। আপু আপনি? হে আল্লাহ, এটা আপনি কি করছেন আফিয়া? পুরো বাগানও নষ্ট করে দিলেন আর সব মালটাগুলো অপচয় করলেন। এটা কতই না খারাপ কাজ। বাবাজন জানতে পারলে অনেক রাগ করবেন। দুঃখিত আপু, আমরা তো শুধু খেলছিলাম। আফিয়া, খাবার জিনিস নিয়ে খেলা করা এটা খুবই খারাপ কথা। এটা খাবারের অসম্মান। আপনি জানেন না যে খাবারের সম্মান করা আমাদের উপর আবশ্যক? দেখুন আপনারা দুজনে মিলে কত নোংরা করেছেন। আর আমরা যে অল্পের জন্য বেঁচে গেলাম সেটা তো অন্য কথা। আর কি, যদি আমাদের গায়ে লেগে যেত তাহলে? অন্যদের এই কাজ করতে নিষেধ করার পরিবর্তে আপনি নিজেই আপনার বান্ধবীর সাথে এমন করা শুরু করে দিলেন। দেখুন, মালটাও খাওয়ার জিনিস। আপনারা দুজনই এতগুলো মালটা অপচয় করলেন আর বাগানো দেয়ালের সাথে সাথে নিজেদের কাপড়ও নোংরা করে ফেললেন। এটা খুবই খারাপ কথা মামুনি। এভাবে খাবার জিনিসকে অপচয় করা খাবারের অসম্মান, আর এটা ইসরাফ। পবিত্র কোরআনের সূরা আরাফে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, এবং আহার করো ও পান করো এবং সীমাতিক্রম করো না। নিঃসন্দেহে সীমাতিক্রমকারীদেরকে তিনি পছন্দ করেন না। এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরাম বলেন, এই আয়াতে সীমানা লঙ্ঘন করার একটি অর্থ হল ইসরাফ করা। অপচয়কারীদের আল্লাহ পাক পছন্দ করেন না। দ্বিতীয়ত, শিশুদের এমন কোনো খেলা উচিত নয় যাতে তাদের আঘাত লাগতে পারে এবং ঘরও নোংরা হয়। দুঃখিত বাবাজান, ভবিষ্যতে আমরা এমনটা আর করব না। দুঃখিত আঙ্কেল। ইটস ওকে মা, ব্যাস ভবিষ্যতে তোমরা আর এমন করো না। চলো এখন তোমরা ঘরের ভেতরে যাও, আমি একটু বাগানটি পরিষ্কার করে দিই। বাবাজান, আমরাও আপনাকে সাহায্য করি। আমিও সাহায্য করব। আচ্ছা মা, চলুন আপনারা সবাই মিলে মালটাগুলো উঠিয়ে নিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে মা, এখান থেকেও তুলে নিন, ওইদিকেও আছে। ইয়েস, এই নিন। মামুনি এইগুলো উঠিয়ে নাও। মাশা আল্লাহ। প্রিয় সোনামণিরা, আমাদের খাবার জিনিস নিয়ে খেলা করে সেগুলোর অসম্মান করা উচিত নয় এবং সেগুলো নষ্ট করে অপচয় করা উচিত নয়। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকা ওয়াল ইসরাফা, অর্থাৎ অপচয় থেকে বিরত থাকো। সাদার সাদিয়ার সাথে